নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো মসুর ডাল বাটা দিয়ে চিচিঙ্গার তরকারি। মসুর ডালটাকে 3 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটাকে গরম করে নিয়ে এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটাকে একটু ভেজে নেব। কালো জিরে একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে চিচিঙ্গাগুলোকে দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাগুলো দেখুন একটু অল্প খোসা রেখে এগুলোকে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে চিচিঙ্গাটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভেজে নিতে হবে। চিচিঙ্গা ভাজতে একটু সময় লাগে, একটু ধৈর্য ধরে সময় নিয়ে কিন্তু চিচিঙ্গাটা ভেজে নিতে হবে। ভালো করে নুন হলুদ মেশাচ্ছি, মিশিয়ে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে কিন্তু অনেকটাই কমে যাবে। ততক্ষণ মসুর ডালটা বেটে নেব। 3টে কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বেটে নেব। দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে। এই জলটা যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। ডালটা বাটা হয়ে গেছে। ডালটা একদম কিন্তু মিহি করে পেস্ট করব না, একটু দানা দানা থাকবে। আর এই রান্নাটা করার জন্য চিচিঙ্গাটাকে কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে না নিলে রান্নাটার টেস্ট হবে না। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি ডাল বাটাটা দিয়ে দেব। ডাল বাটাটা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। ডাল বাটা দেওয়ার পরে কিন্তু একটু ঘন ঘন নেড়ে নিতে হবে, নইলে যেহেতু ডাল বাটা সেহেতু কড়াইতে লেগে যাওয়ার একটা চান্স থাকে, সেই জন্য একটু ঘন ঘন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। ভীষণ হেলদি একটা রেসিপি। এখানে মসুর ডালের মধ্যে যেরকম প্রোটিন রয়েছে, সবজিতে ফাইবার রয়েছে, সব মিলিয়ে ভীষণ হেলদি এবং ভীষণ টেস্টি আর ইউনিক একটা রেসিপি। একটু মিক্সি ধোয়া জলের মধ্যে দিয়ে এটাও মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে। অল্প একটু নুন দিলাম, যেহেতু ডাল বাটা দিয়েছি সেক্ষেত্রে একটু তার জন্য নুনটা অ্যাড করলাম। ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নিতে হবে আর একটু ঘন ঘন নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা ডালের একটা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে শেষে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা আপনারা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন, ভীষণ ভালো লাগবে। ভীষণ সুস্বাদু এবং হেলদি একটা রেসিপি। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা শুকনো শুকনো হয়ে এসছে। ডালটা কষানো হয়ে গেছে, ডালটা ভাজা ভাজা হয়ে গেছে, আর কিন্তু কাঁচা গন্ধ এখন এর মধ্যে নেই। এবার আমি এর মধ্যে আরও একটা উপকরণ দেব, সেটা হচ্ছে ধনে পাতা কুচোনো। ধনে পাতা কুচোনো দিলে এর স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যাবে, তো ধনে পাতাটা স্কিপ করবেন না, অবশ্যই দেবেন। ভালো করে মিশিয়ে নিলাম। ধনে পাতাটা মেশানো হয়ে গেলে এবার শেষে, একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ মতন পাতিলেবুর রসটা অ্যাড করব। গ্যাসটা অবশ্যই নিভিয়ে দিয়ে এটা অ্যাড করতে হবে। এটা হয়ে গেছে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে এবার লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা ভালো করে মিশিয়ে নিলেই এটা একদম তৈরি হয়ে যাবে। লেবুর রসটা যদি কেউ স্কিপ করতে চান, যদি টক ভাবটা পছন্দ না হয় তাহলে স্কিপও করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা খাওয়ার জন্য রেডি। গরম গরম ভাত অথবা রুটির সঙ্গে এটা অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।